ইউসিএল থেকে বার্সেলোনা কিন্তু এবার বিদায় নিয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে বার্সেলোনা এবারও ইউসিএল থেকে বিদায় নিয়েছে। শুধু এবার নয়, অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সাকে হারিয়ে 2014 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল, 2016 সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল, এবং তারা যদি সেই দ্বারা অব্যাহত রাখে তাহলে কিন্তু এইবারও ফাইনাল খেলবে অ্যাথলেটিকো মাদ্রিদ। এটা জাস্ট একটা প্রেডিকশন, অন্য কোনো কিছু নয়। আসলে বার্সেলোনার সমস্যাটা কোথায়? বারবার ইউসিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে এসে ধরা খাচ্ছে। আমার মনে হয় মেইন সমস্যা হলো বার্সেলোনার হ্যান্সি ফ্লিকের যে চাওয়া, সেই চাওয়া পাওয়া অনুযায়ী খেলোয়াড় দিতে না পারা। এই লেভেলের দল নিয়ে হ্যান্সি ফ্লিক লা লিগা জিতিয়েছেন গত মৌসুমে, কোপা দেল রে জিতিয়েছেন, স্পেনিশ সুপার কাপ জিতিয়েছেন, এবার হয়তো লা লিগা জিতবো। আপনি আর কি চান হ্যান্সি ফ্লিকের কাছ থেকে? এমন একটা দল নিয়ে হ্যান্সি ফ্লিক যা করতেছে, যা করেছে, সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। আপনি কোচের চাওয়া পাওয়া অনুযায়ী খেলোয়াড় দিবেন না, তাহলে আপনি কি আশা করেন কোচের কাছ থেকে? তারপরও এই দলটা নিয়ে হ্যান্সি ফ্লিক যে লেভেলের খেলা দেখিয়েছে সেটা সত্যি প্রশংসার যোগ্য। এখন মেন সমস্যা হলো গুরুত্বপূর্ণ ইউসিএল এর চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই বার্সেলোনা লাল কার্ড খাচ্ছে। এটা খুবই বাজে একটা দৃশ্য, দেখতেও খারাপ দেখায়। কারণ একটা ম্যান কমে যাওয়া মানে পুরো খেলাটাই নষ্ট হয়ে যাওয়া, সেটা বার্সেলোনার ক্ষেত্রে হচ্ছে। কিন্তু আমি সবসময় ফ্লিকের পক্ষে। কারণ কি? কারণ হলো হ্যান্সি ফ্লিক বার্সেলোনাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন। আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমি বার্সেলোনায় হ্যান্সি ফ্লিকে 10 বছরের জন্য বন্ড সই নিতাম। মানে আরো 10 বছর হ্যান্সি ফ্লিক বার্সেলোনার কোচ থাকবে। এই দলটা কিন্তু হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে গড়ে উঠতেছে, এবং বন্ডিংটা দারুণ, অসাধারণ। এখানে যদি সময় দেওয়া হয় বা সময় দেওয়া যায়, এবং হ্যান্সি ফ্লিককে যদি আরও কয়েক বছরের জন্য রেখে দেওয়া যায়, বার্সা একটা স্টেবল দল পাবে। অবশ্যই সেটা মানতে হবে। এইসব ব্যর্থতা, এগুলো খেলারই অংশ। এর হ্যান্সি ফ্লিকের দোষ আমি দেখি না। কারণ আপনি তাকে কোচের ইচ্ছা অনুযায়ী, চাওয়া পাওয়া অনুযায়ী খেলোয়াড় দিতে পারেন নাই। সেক্ষেত্রে হ্যান্সি ফ্লিক যা ছিল তাই দিয়েই লড়াই করেছে এবং দারুণ ফাইট দিয়েছে। আমি সবসময় হ্যান্সি ফ্লিকের প্রশংসা করি এবং করব। এবং আমার মনে হয় বার্সেলোনা উচিত হ্যান্সি ফ্লিককে আরও একটা লম্বা সময়ের জন্য রেখে দেওয়া।